গরিব মেয়ে মিতা অবাক হয়ে গেল। সে দেখল কয়েকদিন আগে যে লোকের সাথে তার ঝগড়া হয়েছিল সেই তার কোম্পানির পাওয়ারফুল সিইও অনিক। মিতা উপরে তাকাতেই সাথে সাথে নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল, কিন্তু কিছুক্ষণ পরই অনেক তাকে নিজের অফিসে দেখে পাঠালো। কয়েকদিন আগে টাকার অভাবে ভুগে মিতা একটা অদ্ভুত কাজ নিয়েছিল। এক প্রতারকের মুখে কেক মারার জন্য তাকে ভাড়া করা হয়েছিল, কিন্তু ভুল করে কেকটা সোজা অনিকের গায়ে গিয়ে পড়ে। তার অপর লোকজনের মাঝে কেউ তার জামাও টেনে যায়, আর সবাই অবাক হয় যে মেয়েটার এত সাহস হলো কি করে। তখন অনেক নিজের বার্থডে পার্টিতে ছিল আর সবার সামনে তার অপমান হয়ে গেল। পরে মিতা যখন জানলো যে সে নিজের কোম্পানির সিইও কে কেক মেরেছে, তখন সে ভীষণ ঘাবড়ে গেল। সে ভয় পেল যে এবার তার চাকরিটা যাবে। সে ভেবেছিল হয়তো ওই লোকের সাথে আর কখনো দেখা হবে না, কিন্তু পরক্ষণেই অনেক তার কাজের জায়গায় এসে হাজির। মিতা তাকে দেখেই টেবিলের নিচে লুকিয়ে পড়ল। সে যখন চুপি চুপি পালাচ্ছিল, তখনই নেশায় চুর অনেক তার হাত ধরে বলে তার যত টাকা লাগবে সে দেবে। মিতার সাথে সাথে বাবার সার্জারির কথা মনে পড়ে গেল। অনেক ভেবে সে অনেকের কাছে 50,000 টাকা চাইল। চুক্তি পাকা হলো আর দুজনে এক রাত একসাথে কাটালো। সকালে উঠে মিতা টেবিলে রাখা চেকটা দেখলো। সার্জারির জন্য শুধু 49,975 টাকা দরকার, তাই সে বাকি 24.5 টাকা কয়েন হিসাবে ফেরত রেখে অফিসে চলে গেল। অনেক ঘুম থেকে উঠে কয়েনগুলো দেখে মেজাজটাই বদলে ফেলল। অন্যদিকে মিতার অফিসে প্রথম দিনই নেহা নামের এক সহকর্মী সবার সামনে তাকে অপমান করতে শুরু করলো। সে মিতার ব্যাগে ওষুধ আর ঘাড়ে দাগ দেখে ভুল অর্থ বের করলো। সে সবার সামনে তার ব্যাগ খুলে আরো বেশি অপমান করতে লাগলো। রাগে মিতা জিনিসপত্র তুলে সোজা নেহার মুখে গুজে দিল আর দুজনের মারামারি বেঁধে গেল। তখনই অনেক অফিসে এসে দুজনকে লড়তে দেখলো। সে মিতাকে সাথে সাথে অফিসে রাখলো। মিতা তখনও ওই টাকার ব্যাপারটা নিয়ে নার্ভাস ছিল। তখনই অনেকের অ্যাসিস্ট্যান্ট একটা তেতো দেশি ওষুধ নিয়ে এলো। জানা গেল অনেকের দাদির ধারণা তার নাতির কোনো সমস্যা আছে, কারণ এত বয়স হলেও সে বিয়ে করেনি, তাই দাদি তার জন্য স্পেশাল টোটকা পাঠিয়েছে। মিতা ভাবলো নিজের ভুল শোধরানোর হয়তো এটাই সুযোগ। সে অ্যাসিস্ট্যান্টের হাত থেকে ওষুধ কেড়ে অনেককে খাওয়ানোর চেষ্টা করলো, কিন্তু সব ওষুধ তার মুখেই পড়ে গেল। রাগে অনেক তাকে অফিস থেকে বের করে দিল। মিতার ওপর হাসপাতালের বিলের এত চাপ ছিল যে সে রোজ শুধু শুকনো বনরুটি আর পানি খেয়ে দিন কাটাতে লাগলো। একদিন অনেক তাকে এভাবে খেতে দেখে ফেললো। তখন সে বুঝলো মেয়েটা এত চিন্তায় কেন থাকে। সে সাথে সাথে অ্যাসিস্ট্যান্টকে বলল রোজ তার জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে। মিতা না করলে অনেক মিথ্যা বলল যে কোম্পানিতে নিয়ম আছে যে কর্মী 1 কেজি ওজন বাড়াবে সে 50 টাকা বোনাস পাবে। টাকার নাম শুনেই মিতা কিছু না ভেবেই খেতে শুরু করলো। সন্ধ্যায় অনেক তাকে 3 মাসের বেতনও অগ্রিম দিয়ে দিল। মিতা খুব খুশি হয়ে নিজের ভাড়া ঘরে পৌঁছলো, কিন্তু সেখানে গিয়ে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। বাড়িওয়ালা না জানিয়েই ঘর বিক্রি করে দিয়েছে আর তার সব জিনিসপত্র বাইরে ফেলে দেওয়া হয়েছে। বাধ্য হয়ে মিতা রাত কাটাতে কোম্পানির সোফায় চলে গেল। সেখানেই ওভারটাইম করা অনেক তাকে দেখে ফেলে। মিতা নিজের অসহায়তার কথা জানালো আর বলল সে শুধু 1 রাতের জন্য এখানে থাকতে চায়। অ্যাসিস্ট্যান্ট সাথে সাথে না করে দিল, কিন্তু মিতা মাসুম মুখ করে অনেককে অনুরোধ করলো তাকে 1 রাতের জন্য নিজের বাড়িতে থাকতে দিতে। অনেক বাইরে থেকে ভাব দেখালো, মনে মনে সে রাজি হয়ে গিয়েছিল। মিতা অনেকের বাড়ি পৌঁছতেই হাসপাতাল থেকে কল এলো যে বাবার সার্জারির জন্য জলদি আরো 30,000 জোগাড় করতে হবে। বাধ্য হয়ে মিতা অনেকের কাছে টাকা ধার চাইল। এটা শুনেই অ্যাসিস্ট্যান্টের মনে হলো মিতা শুধু টাকার জন্যই অনেকের কাছে আসছে। অনেকও তখন ভুল বুঝলো আর তাকে গোল্ড ডিগার ভাবতে লাগলো। সে ঠান্ডা গলায় মিতাকে কাটটা দিল আর সেখান থেকে চলে গেল। এবার অন্যদিকে অনেকের দাদি তাকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিল। দাদি রেগে বলল যে এত বয়স হয়ে গেল এখনো বিয়ে করিসনি, না জানি বংশটাই শেষ হয়ে যায়। তখন অনেক চুপচাপ সত্যিটা জানালো যে তার উইক ফার্টিলিটির সমস্যা আছে। এটা শুনে দাদি আরো বেশি টেনশনে পড়ে গেল আর তার চিকিৎসা করানোর জেদ ধরল। এর মাঝেই অনেক জানতে পারলো যে মিতা শুধু নিজের বাবার প্রাণ বাঁচাতেই টাকা চাইছিল। এই সত্যিটা জানার পর তার চিন্তাভাবনা পুরোপুরি বদলে গেল।